আইফোন 18 প্রো ম্যাক্স রিলিজ হতে এখন থেকে প্রায় আড়াই মাসেরও বেশি সময় বাকি আছে। তবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা যে কোনো মডেলেরই আইফোন কিনতে চাচ্ছেন, বিশেষ করে যদি আপনি 17 প্রো ম্যাক্স কিনতে চান অথবা আপনি ওয়েট করতেছেন যে 18 প্রো ম্যাক্স কিনবেন, তার পাশাপাশি কোন 5টা টপ আপগ্রেড আসছে চলেন বিস্তারিত জানাই, তাহলে ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন কেমন হতে যাচ্ছে 18 প্রো ম্যাক্স এই লাইন আপটা, এবং আপনার এই মুহূর্তে আইফোন কেনা উচিত নাকি এই আড়াই মাস অপেক্ষা করা উচিত 18 প্রো ম্যাক্স এর জন্য। তবে এই বিশ্বকাপে আপনার পছন্দের টিমের প্লেয়ার এডিশনের জার্সি কিনতে চাইলে ভিজিট করতে পারেন আমার মার্চেন্ডাইজ স্টোরে ttalkbd.com, অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু কুরিয়ার করে হোম ডেলিভারি পেয়ে যেতে পারেন। সো জার্সি কিনতে চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন আমার মার্চেন্ডাইজ স্টোরে। তো প্রথমত আইফোন 18 সিরিজের লাইন আপটা টোটাল রিলিজ হতে যাচ্ছে সেপ্টেম্বরের 9 থেকে 12 তারিখের মধ্যে, মানে এখন থেকে 2 মাস 20-21 দিন এরকম টাইম আছে। এবং এই লাইন আপে রিলিজ হতে যাচ্ছে 18 প্রো, প্রো ম্যাক্স এবং আইফোন আলট্রা। টোটাল এই তিনটা ফোন রিলিজ হবে এবং এখানে কোনো বেস ভেরিয়েন্টের ফোন থাকবে না এবং প্লাস ভেরিয়েন্টের ফোন থাকবে না। পরবর্তীতে মার্চ মাসে যে রিলিজ হবে, অর্থাৎ অ্যাপল এবার প্রো সিরিজের ফোনগুলো রিলিজ করবে, কারণ প্রথমতই তারা ব্যবসাটা ভালো করে নিতে চায়। এরপরে তারা কম বাজেটের ফোনগুলো মার্চের দিকে রিলিজ করবে যেখানে এই সিরিজের ফোন থাকবে। তবে এবার চলেন শুরু করা যাক যে কোন 5টা আপগ্রেড আসছে এবং ফাইনালি জানবো কেন আপনার অপেক্ষা করা উচিত বা এই মুহূর্তে আইফোন কিনে নেওয়া উচিত। তো একদম প্রথমত 18 প্রো ম্যাক্সে যে ভিজুয়াল আপগ্রেডটা আপনারা পাবেন সেটা হলো এই ডায়নামিক আইল্যান্ডটা আরো ছোট হয়ে যাবে এবং এই একটা আপগ্রেড থাকবে যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে 17 প্রো ম্যাক্স এবং 18 প্রো ম্যাক্স এর থেকে আলাদা হয়েছে। ডিসপ্লে চিন বেজেলটা একই রকম থাকবে, সাইজটাও একই রকম থাকবে, তবে এবারে নেক্সট জেনারেশনের এলটিপিও ডিসপ্লে ব্যবহার করবে, যে কারণে এই ডিসপ্লেটা আরো একটু ইমপ্রুভ হবে ভিজুয়ালি, এইটার এফিসিয়েন্সি আরো খানিকটা বেড়ে যাবে। আর মেইনলি যেটা হবে সেটা হলো ডায়নামিক আইল্যান্ডের সাইজটা অ্যারাউন্ড 20 থেকে 30% ছোট হয়ে যাবে। তবে এর পরবর্তীতে যে আপগ্রেডটা থাকবে সেটাই হলো সব থেকে বড় বা কোর আপগ্রেড থাকবে 18 প্রো ম্যাক্সে, এবং অ্যাপেল তাদের কিনোটে এই জিনিসটা নিয়েই বেশি আলাপ আলোচনা করবে। তবে এইটা হবে ইন্টারনালি, কারণ এবার এই ফোনটাকে পাওয়ার করবে হলো A20 প্রো চিপসেট, যেটা 2 ন্যানোমিটারের একটা ফ্যাব্রিকেশন, এবং এইটাতে এমন এআই এর ক্যাপাবিলিটি থাকবে যেটা অন ডিভাইস প্রসেসিং করতে সক্ষম হবে। আপনারা অলরেডি iOS 27 এর ভিডিওতে দেখছেন কি পরিমাণে এআই এর আপগ্রেড তারা নিয়ে আসছে গুগলের সাথে কোলাবোরেশন করে। তারা যে কমিটমেন্ট গুলো করছে সেগুলো ডেলিভার করতে পারবে, তার কারণ হলো এবার কিন্তু ব্যাকআপ বাই গুগল, আর গুগলের এআই কিন্তু মার্কেটে অলরেডি প্রুভেন। তো সেই জায়গা থেকে এবার 18 প্রো ম্যাক্স এর সবথেকে বড় আপগ্রেড হবে ইন্টারনালি এআই প্রসেসিং। তাদের যে প্রসেসর হবে সেটা আরো বেশি ফাস্টার হবে, আরো বেশি এফিশিয়েন্ট হবে, এবং আপনি জাস্ট ইমাজিন করেন প্রসেসরটা 2 ন্যানোমিটারের হওয়ার কারণে কি পরিমাণে র পারফরম্যান্স ডেলিভারি করতে পারবে, কারণ আরো 2-3 জেনারেশন আগের প্রসেসর দিয়ে তারা ল্যাপটপ রিলিজ করছে। তো ওভারঅল ইন্টারনালে একটা বড় আপগ্রেড কিন্তু আমরা দেখতে পারবো, যেটাকে কোর আপগ্রেড হিসেবে অ্যাপেল তাদের 18 প্রো ম্যাক্স কে রিলিজ করবে। এবং তৃতীয় আপগ্রেড থাকছে হলো ক্যামেরাতে, বিশেষ করে ক্যামেরা সেগমেন্টে আপনারা মেইন সেন্সর, আলট্রা ওয়াইড, টেলিফটো লেন্স প্রত্যেকটা 48 মেগাপিক্সেল পাবেন, সেম ফোকাল লেন্থ পাবেন। শুধুমাত্র মেইন সেন্সরের যে অ্যাপারচারটা হবে সেটা কিন্তু ম্যানুয়ালি কন্ট্রোল করা যাবে, এবং এইটার জন্য হয়তোবা আপনি ইনিশিয়ালি ভাবতেছেন যে তেমন আপগ্রেড না, বাট অ্যাকচুয়ালি যে আপগ্রেডটা পাওয়া যাবে সেটা হলো মেইন সেন্সর দিয়ে যদি আপনি ভিডিও করতে চান বা ছবি তুলতে চান সেক্ষেত্রে কিন্তু আরো ন্যাচারাল ডেপথ পাওয়া যাবে। এবং আমার মনে হয় যে এই জিনিসটা ভিডিওগ্রাফির ক্ষেত্রে বেশি ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে, এবং সিনেম্যাটিক যে ভিডিও আছে বিশেষ করে অ্যাপেল কিন্তু মেইন সেন্সর ব্যবহার করে, তো এই জায়গায় একটা ন্যাচারাল ডেপথের ক্ষেত্রে আরো বেটার এজ ডিটেকশন করতে পারবে। তো এটা একটা রিয়েলিস্টিক আপগ্রেড, যারা কিন্তু 17 প্রো ম্যাক্স বা অ্যাপেলের লেটেস্ট ফোনগুলো ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, তাদের জন্য কিন্তু এটা একটা বড় আপগ্রেড আসবে। এবং ফাইনালি চতুর্থ আপগ্রেডটা মোটামুটি একটু বড় সড়ো, তবে নাম্বারের দিক থেকে চিন্তা করলে আপনি চিন্তা করবেন যে খুব বেশি আপগ্রেড আসছে না, কারণ এবার তাদের যে ব্যাটারি সেটার কিন্তু ফিজিক্যাল সাইজ বেড়ে 5200 মিলিঅ্যাম্পিয়ার হবে, এবং এখানে কিন্তু 110-12 মিলিঅ্যাম্পিয়ারের মতো ব্যাটারি বাড়ছে গতবারের থেকে। তবে এবার লংগেস্ট ব্যাটারি ব্যাকআপ তারা প্রোভাইড করবে, কারণ এখানে তাদের নিজস্ব কাস্টম নেক্সট জেনারেশনের মডেম ব্যবহার করবে। তাদের যে চিপসেটটা রয়েছে সেটা 20 বা 30% এফিশিয়েন্ট হবে, এবং বিগার সাইজের ব্যাটারি থাকার কারণে আমার মনে হয় যে এবারের 18 প্রো ম্যাক্সটা সব থেকে হাইয়েস্ট ব্যাটারি ব্যাকআপ তারা প্রোভাইড করতে যাচ্ছে, এবং এটা রিয়েলিস্টিকলি বড় সড়ো ডিফারেন্স আমরা ডেইলি লাইফে ব্যবহার করতে যে পেয়ে যাব। এবং লাস্টলি যে আপগ্রেডটা থাকছে সেটাও কিন্তু কসমেটিক্স। বিশেষ করে আপনারা সবাই জানেন যে গতবার অ্যাপেল যখন রিলিজ করলো তাদের এই কসমিক অরেঞ্জ কালার, যেটা অনেকেই পছন্দ করছেন অনেকেই পছন্দ করেননি, তবে এবার তাদের 18 প্রো ম্যাক্স বা এই প্রো সিরিজের ফোনটা কিন্তু 4টা কালারে পাওয়া যাবে, যার মধ্যে আইকনিক বা হিরো কালার হবে পার্পল কালার, অথবা এই যে ওয়াইন কালার, বার্গেন্ডি কালার, এই দুইটা থেকে যে কোনো একটা আসতে পারে। এছাড়া স্কাই ব্লু কালারটা আমার পার্সোনালি ভালো লাগছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে। তো ওভারঅল এবারের যে হিরো কালারটা সেটা আমার মনে হয় যে মোস্ট অফ দ্য মানুষ পছন্দ করবে, এত বেশি কন্ট্রোভার্সিয়াল হবে না কসমিক অরেঞ্জের মতো। তো এই ছিল মোটামুটি 5টা বিগার আপগ্রেড। এখন এই ভিডিও দেখে হয়তোবা আপনার কাছে মনে হইতে পারে তেমন সিগনিফিক্যান্ট কোনো আপগ্রেড আসছে না, তবে এখানে একটা দুঃসংবাদ আপনার জন্য আছে, সেটা হলো এবারের প্রত্যেকটা আইফোনের দাম কিন্তু প্রায় $50 থেকে $100 মতো বেড়ে যাবে। তার মানে একদম নিট প্রাইস কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় 10 থেকে 12,000 বা 15,000 টাকা বেড়ে যাবে। তাহলে চিন্তা করেন বাংলাদেশে আসলে কি পরিমাণে বাড়িয়ে দিবে, এবং এটার অ্যাভেলেবিলিটি নিয়েও কিন্তু প্রবলেম হবে, কারণ আপনারা অলরেডি জানেন চিপসেট
মেমোরির শর্টেজ এবং র্যামের শর্টেজের কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে এবং অ্যাপেলের পক্ষ থেকেই এটা জানাই দেওয়া হয়েছে। তাহলে এখন আপনি আসলে কি করবেন? 17 প্রো ম্যাক্স থেকে 18 প্রো ম্যাক্সে যে আপডেটটা আসতে যাচ্ছে সেটা যদি আপনি অলরেডি 17 প্রো ম্যাক্স ব্যবহার করেন তাহলে কিন্তু খুব বেশি মিসিং করতেছেন না। অ্যাকচুয়ালি ব্যবহার করতে গেলে আমরা যে জিনিসটা আসলে ডেইলি লাইফে মোস্টলি ব্যবহার করি, তো সেই জায়গা থেকে আপনি যদি আরো 2 মাস পরে আইফোন কিনতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার 18 প্রো ম্যাক্স যদি কিনতে চান বেশি টাকা তো দিয়ে কিনতেই হচ্ছে, তার পাশাপাশি কিন্তু 17 প্রো ম্যাক্স বা 17 সিরিজেরও দাম বেড়ে যাবে এবং আমি বিলিভ করি যে পুরাতন যে আইফোনগুলো আছে সেগুলোরও দাম বাড়ায় দিবে, কারণ আইফোনটা খানিকটা বাংলাদেশে লজিকের থেকে ইমোশনে চলে এবং যারা কেনে তারাও কিন্তু একই অবস্থা। এই জন্য যদি আপনার প্ল্যান থাকে আগামী কয়েক মাসের মধ্যে আইফোন কিনে নেওয়ার, তাহলে আপনি অ্যাজ সুন অ্যাজ কিনে ফেলেন, কারণ এরপরে দ্রুত দাম বেড়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। আর এই ছিল মোটামুটি টপ আপগ্রেড গুলো 18 প্রো ম্যাক্সে। এখন আপনার কি মতামত বা আইফোন আলট্রা নিয়ে বা যে ফোল্ডেবল যে ফোনটা আসতে যাচ্ছে সেটা নিয়ে আপনার কোনো এক্সাইটমেন্ট আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।